বাস্তবতা হচ্ছে আমরা দেখি রমজান মাসে অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে। আল্লাহর কিছু ওলি আছে, হুজুর এই রোজা তো করছি কিন্তু নামাজ তো পড়তে পারতেছি না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ না পড়ে রমজান মাসে রোজা রাখা। আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না। বিষয়টা আসলে ঠিক কিনা? যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে আলোচনা হবে যারা নাকি রোজা রাখে কিন্তু রোজার সাথে নামাজ পড়ে না। যারা শুধু রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের কি রোজা কি আদায় হয়? তাদের কি সঠিকভাবে রোজাটি কবুল হয়? এটি নিয়ে আজকে কয়েকজন ওলামার বক্তব্য থেকে আজকে আমরা কথাটি শুনে নেব ক্লিয়ারভাবে। আমরা আশা করি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা শুধু রোজাটাই রাখে, নামাজ পড়ে না বা নামাজ পড়ার টাইম পায় না, অতটুক অনেক কাজে ব্যস্ত থাকে, শুধু রোজাটা রাখে, তাদের কি আসলে সঠিক রোজাটা আদায় হবে? এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি গুরুত্ব সহকারে ভিডিওটি হবো। আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে। তো যাই হোক, চলেন দেরি না করে উলামার কথাগুলো শুনে নেই। আল্লাহ পাক রমাদান মাসে সওম ফরজ করেছেন তাকওয়া অবলম্বন করার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখি রমজান মাসে অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে। তারাবির নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে চায় না। রমাদান মাসে অনেক মা বোনকে দেখা যায় পর্দা না করেই বেহায়ার মতো হাট বাজারে ঘোরাফেরা করছে। রমজান মাসে দেখা যায় আমরা অনেক সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকি। রমাদান মাসে আমরা ঘুষ খাই, রমাদান মাসেও আমরা দুর্নীতি করি। রমজান মাসেও দেখা যায় আমরা এই যে অশ্লীল মুভিজগুলো, টিভি, তারপরে এই যে থিয়েটার, আপনার ফ্যাশন শো, আপনার পর্নোগ্রাফি, সিরিয়াল, এগুলো অনেকে দেখি। রমজান মাসেও আমরা এই কাজগুলো করি। রমজান মাসে অনেক হোটেলে দেখা যায় পর্দা টাঙানো আছে, ভিতরে খাবার খাওয়া হচ্ছে। রমজান মাসে অনেক কিছু দেখা যায় যেগুলো আসলে তাকওয়ার খেলাফ। রমজান মাসে রোজা রেখে যদি মানুষ এগুলো করে, পাশাপাশি হিংসা করে, গীবত করে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া করে, মারামারি করে, ইত্যাদি ইত্যাদি, তাহলে কি সওম তাকওয়া নিয়ে আসবে? এই রোজা কি আমার জীবনে তাকওয়া নিয়ে আসবে? রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আসুন প্র্যাকটিক্যালি কি করতে পারি আমি শুরু থেকে বলছি। প্রথমত, রমজান মাস আসার আগে আমাদেরকে একটা হাদিস মাথায় রাখতে হবে। একটা হাদিস, মাত্র একটার কথা বলছি, হাদিস অনেক আছে, আমি একটার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর কিছু ওলি আছে, হুজুর এই রোজা তো করছি কিন্তু নামাজ তো পড়তে পারতেছি না, আছে না নাই? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এটা আর একটা আহাম্মকি। যদি বলেন যে রোজা হবে কিনা, রোজা হয়ে যাবে, এটা কারো বাবার সাধ্য নাই যে রোজা হবে না, এটা বলা যাবে না। রোজার সওয়াব পাবেন। ইসলাম ধরেন এই যে এই 1, 2, 3, 4টা পিলার কিন্তু এই মসজিদের ভিতরে, তাই না? এই পিলারগুলো খুলে ফেলান দেখি, মসজিদ রিস্কে পড়ে যাবে না? যাবে কি যাবে না? এই 3টা পিলার থেকে একটা খুললেও কিন্তু রিস্ক, ব্যালেন্স ঠিক থাকবে না। একটা তাঁবু টাঙাইছেন, 5টা বাঁশ দিয়ে খুঁটি দিয়ে তাঁবুটারে ভাসায় রাখছেন, 2টা খুঁটি যদি সরায় ফেলেন তাঁবু কি স্থির থাকবে না ধাস করে পড়ে যাবে? পড়ে যাবে। তো আপনি ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টা মূল বস্তু। এখন আপনি 2টা মানলেন, 3টা মানলেন না, আপনি নিজেকে কি পরিপূর্ণভাবে মুসলমান দাবি করতে পারেন? পারেন? পারেন না। 5 ওয়াক্ত নামাজ না পড়ে রমজান মাসে রোজা রাখা, এমন মানুষের কিন্তু অভাব নাই। কিন্তু আমি এটা বলি ভাই, আপনি যদি নামাজ পড়ছেন না অথচ রোজা করছেন, এই সংখ্যা অনেক বেশি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মনে রাখেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি তো আরেকটা ফাসিকি কাজ করলেন। আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না। বিষয়টা আসলে ঠিক কিনা? রমজান মাসে একজন রোজা রাখছে কিন্তু সময়ের অভাবে নামাজ পড়তে পারে নাই। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যেই লোকের পরনে লুঙ্গি আছে, মাথায় পাগড়ি নেই, সেজন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে। লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে? পাগড়ি বাঁধলে সে মনে করে সওয়াব হবে, এই জন্য সে পাগড়ি বাঁধছে, বুঝলাম। কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি? লুঙ্গি বেশি জরুরি না?
তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি? তার মানে আবার এটা বুঝেন না যে তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন না, রোজাও রাখবেন নামাজও পড়বেন। কিন্তু যদি আপনি রোজার কারণে নামাজ পড়তে না পারেন তাহলে আপনার রোজা রাখার পদ্ধতি সঠিক না। রোজার সাথে নামাজের কি সম্পর্ক? বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই, সকালের নাস্তা নাই, টাইম তো আরো বাইচে গেছে, নামাজ তো আরো বেশি করার পড়াদরকার 2-4 রাকাত, ঠিক না? ঠিক। অতএব এটা একেবারে মোটা দাগে ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো। হিন্দুরা উপবাস করে, হিন্দুরা ওদের রোজাকে কি বলে? উপবাস বলে। তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান। জি, কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে। কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না। কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না। ভালো করে শুনে রাখেন, ফজরের নামাজ পড়েন না, সাহারি খেয়ে রাত 12টায় শুয়ে গেলেন, আর রোজা রাখলেন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, কি আশা করছেন আল্লাহর কাছে? বঞ্চিত হতভাগা। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওটি ভালোভাবে দেখলেন। তো আশা করছি ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কি রোজার সাথে সাথে নামাজটাও কতটা গুরুত্বপূর্ণ। রোজা রেখে শুধু নামাজ ছেড়ে দেওয়া এটা একটি অবজ্ঞর কাজ, এটা মূর্খতা ছাড়া আর কিছু না। যাই হোক আমরা বুঝতে পারছি, নামাজও পড়বো ইনশাল্লাহ, রোজাও রাখার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি আপনাদের কোনো ফায়দা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير